হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও এক প্রকার ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি প্রথমে ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরোই। এই পার্কটা আমার বাসার কাছাকাছি প্রায়, তাই আমি একটু হাঁটতে বের হই। হেঁটে যখন সময় পাই তখন যাই। তা ভাবলাম একটু শ্যুট নিই, তাই একটু ভিডিও করে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর সেখান থেকে আমি বাসায় চলে আসি। এসে গোসল স্নান করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি তখন রান্নাঘরে ঢুকে পড়ি, কারণ রান্নাঘরে যেয়ে আমার রান্না করতে সকালে নাস্তা বানাতে হবে। প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ এবং কিছু পেঁয়াজ একটু ঝুড়ো ঝুড়ো করে ওর ভিতর দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ফ্রোজেন একটা রুটি তারপরে দিয়ে দিলাম, দিয়ে আমি ডিমের মিশ্রণ রুটির পরে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিলাম। তারপরে আর একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে উল্টিয়ে দেখো বন্ধুরা কি সুন্দর মচমচে একটা ডিম পরোটা হয়েছে। এটা খেয়ে আমি অফিসে চলে গেলাম। অফিস থেকে আমি বিকাল 3টায় ঘরে ফিরলাম। ঘরে ফিরে সকালের দিকেই রেখা সব কাজ করে রেখেছিল। তারপরে আমি এসে এই মাছটা নিজে হাতে কুটিয়ে আমি ভালো করে কেটে নিচ্ছি। কেটে এর বেশ কয়টা মাছ ছিল, আগে রেখা কেটেছিল, এখন আমি 4টা মাছ আছে, 4টা মাছ কেটে নিচ্ছি। ভাবছি এই মাছটা না খেলে পুরাতন হয়ে গেলে ভালো লাগবে না, তাই মাছটা কেটে আমি ভুনা করব টমেটো দিয়ে। আর মাছটা কাটার সময় আমি সব কিছু ফেলে দিয়েছি এবং আঁশটাগুলো আমি ফেলে ময়লার ঝুড়ির ভিতর রেখে দিচ্ছি। এবং এই মাছটার গায়ে পিচ্ছিল থাকে, হাজার ডললেও যায় না। তারপরে আমি থালা মাজনি আছে যে জাল, ওই জাল দিয়ে আমি ভালো করে মাছটার গায়ে একটু ঘষে নিলাম। ঘষে নিয়ে তারপর আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে আমি রেখে দিলাম। বন্ধুরা, তোমরা আমার সাথে আছো, আমি খুবই হ্যাপি যে তোমাদের মতন বন্ধুদের আমি পেয়েছি। তোমরা আমার সাথে আছো, সব সময় আমার পাশে থাকো। আমার কাছে মনে হয় আমার ভিডিও নোটিফিকেশান যাওয়ার সাথে সাথে তোমরা প্রত্যেকজন বন্ধু আমার ভিডিওটা দেখা শুরু করে দাও, কিন্তু লাইকও সাথে সাথে দিয়ে দাও। তাই আমি এত খুশি। তোমরা ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবা, তারপর পুরো ভিডিওটা ওয়াচ করে দিবা, দিয়ে কমেন্ট শেয়ার করবা। এবং তোমরা কমেন্ট শেয়ার এবং লাইক দিচ্ছ বিদায় আমি পথ চলতে পারছি এবং এগিয়ে যাচ্ছি। এরকম তোমাদের ভিডিও আমি প্রথমে দেখার সময় লাইক দিই, তারপর কমেন্ট শেয়ার করে ফুল ওয়াচ করে দিই, কারণ আমরা প্রত্যেকেই যদি এইভাবে করি তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। সেই জন্য আর পুরাতন বন্ধুদের এই জন্য আমি থ্যাংক ইউ জানাই আমার অন্তর থেকে, যে তোমরা আমার ভিডিওটি এত পছন্দ করো এবং ভালো ভালো কমেন্ট করো, যা পড়লে আমার কাছে খুবই ভালো লাগে। আর নতুন বন্ধু যারা আসো, তোমরা সবাই ভিডিওটা দেখার সময় লাইক দিয়ে নিবা, তারপর কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।
তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং একটা লাইক আমাকে আরও ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। সেই জন্য তোমরা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা এবং ফুল ওয়াচ করে দিবা। ঠিক আছে বন্ধুরা, এখন আমি ভাজির জন্য ভাজি কেটে নিচ্ছি, তারপরে আমি রান্না শুরু করব। আমার ভাজি কাটা হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে করে রান্নার দিকে এগিয়ে যাব। আর তোমরা দেখতেই থাকো আমি কিভাবে রান্না করি। আমি যেভাবে রান্না করি তোমরা সবাই ভালো ভালো রান্না করো। আমি ইউটিউবে দেখি, তোমাদের প্রত্যেকের রান্না আমি ফলো করি, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের কাছে শেয়ার করছি। কারণ প্রত্যেকেই ভালো রান্না করে, কারণ সবাই রান্না আমি দেখেছি এবং সবার থেকে একটু একটু আইডিয়া নিয়ে আমি চেষ্টা করি একটু ভালো করার জন্য। সেই জন্য তোমরা বন্ধুরা আমার ভিডিওগুলো একটু মন দিয়ে দেখবা। আমি এখন মাছ রান্নার জন্য প্রস্তুত করছি। প্রথমে আমি হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মাছটা মেখে নিব। ভালো করে আমি মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি, নিয়ে একটু কিছুক্ষণ রেখে দিব। তারপর কড়াইতে তেল দিয়ে আমি একটু তাপ হলেই আমি এই তেলের ভিতরে সমস্ত মাছগুলো দিয়ে দিব। প্রথমে একটু জোরে জাল দিব, কারণ এই মাছ থেকে জল বের হয়, এই জন্য তেলের মধ্যে জল খালি ফুটতে থাকে। এবার আমি আর একটা চুলায় আর একটা কড়াই দিয়ে দিব, কারণ দুইটা চুলায় আমি রান্না করব। রান্নাঘরে আমি বেশিক্ষণ থাকি না, খুব ছটফট করে রান্না করে বেরিয়ে পড়ি। আমার মাছগুলো ভাজি করার জন্য বেশ ভালোই জাল দিচ্ছি, যাতে ভালোভাবে ভাজি হয়। আর একটা কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা ভেন্ডি আলু। ভেন্ডি আলু একটু নাড়াচাড়া করতে হবে তেলের ভিতরে, এবং এর ভিতরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ। ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর বন্ধুত্ব করেছে, যার কারণে মাছ ভাজি হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে রাখছি। ওই তেলের ভিতরে আমি জিরা ফোড়ন, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। একটা ভাজা ভাজা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর পেস্ট। পরিমাণ মতন মশলা দিয়ে আমি নাড়াচাড়া করছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব প্রথমেই
জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া। নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত মশলা আদা রসুন পেঁয়াজের সাথে মিশে যায় এবং খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমার তরকারি হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখেছি, ভাজি হয়ে গিয়েছে। আমার ভিডিও এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য কোনো